সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা যদি ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে কোন রকম। কোন রকম। হুম। আচ্ছা, আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু শুনি আগে। আসছিলাম ভাইয়া একটা মনের মানুষের জন্য, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, এরকম একটা মনের মানুষের জন্য আসছিলাম। মানে একজনে কষ্ট দিছে তো। একজনে কষ্ট দিছে? হ্যাঁ। কে দিছে এই কষ্টটা? কে দেবে? যার জন্য, যার কাছে জীবন সঙ্গী হইতে চাইছিলাম সেই দেশে কি প্রেম তো কইরা রাখলো ছেঁকা না খাইছেন? আমাকে। প্রেম করছি, বিয়েও হয়েছে, বাচ্চা আছে একটা। বিয়া হইছিল? মানে আপনার হাজবেন্ড হ্যাঁ, আপনাকে ছেঁকা দিছে? আমি ছেড়ে দিছি। কেন ছাড়লেন কেন? ছাড়ছি, শখ করে বিয়ে করছিলাম, ভালোবেসে বিয়ে করছিলাম, বলছিলাম সারা জীবনটাই ওনার সাথে কাটিয়ে দেবো, কিন্তু তার আর আমার ভালো লাগে না। শখ কইরা বলে বিয়ে না। করছিলেন, তার সাথে কাটাবেন, এখন আর হুম। তারে ভাল লাগে না আপনার? তারে ভাল লাগে না, তার আমাকে ভাল লাগে না। তাইলে তো সে আপনাকে ছাড়তো, আপনি তো বললেন আপনি তাকে ছাড়ছেন। ছাড়বো না, সে যদি আরেকটা মেয়ে নিয়ে বিয়ে করে তো আমি তার সতীন দিকে তাকে থাকতে পারি না। মানে বিয়া করছেন লেগে ছাইয়া দিছেন? জি জি, বিয়ে করছি যদি ছেড়ে দিচ্ছি। এখন আপনি তো এখন বিবাহিত, তাই না? হ্যাঁ। তো এখন কি আপনি কি অবিবাহিত কোনো ছেলে বিয়ে করবে? বিবাহিতরাই তো বিয়ে করবে। বিয়ে কমই হোক, বিবাহিত করুক অবিবাহিত করুক, যেমন আগেরটার মতন হয় না। ওই একই তো হইলো। বিবাহে আগেরটা তো বিয়া করছে, আপনার বিয়ে করার পরে, এখন যে বিয়ে করবে সে তো আগে থেকেই বিয়া করে রইছে, সে আপনাকে বিয়ে করবে। সমস্যা কোথায়? সেখান এইটা তো আমি দেখি তার কাছে যাচ্ছি। কোনো আর অসুবিধা নেই তখন তো আপনার? বয়স ছিল কত না। আপনার? না, অসুবিধা নেই। আপনার বয়স কত চলে? 20। আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল? জি না, আমি আর কখনো প্রতিবেদন করি নাই, আসি নাই। ও, আপনি একজনে বলছিলেন বললো বাচ্চা একটা আছে, প্রতিবেদনের ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? হ্যাঁ, মেয়ে বাবু। উম, এখন বর্তমানে সংসার চলে কিভাবে আপনার? আমি কাজ করি, সেলাই মেশিনের কাজ করি। কার কাছে থাকেন? আম্মু আছে। মা আছে না বাবা আসেনি? না না, বাবা নেই, বাবা মারা গেছে। আচ্ছা, আপনার বিষয়টা আমি আগে ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী, দেখতে চমৎকার সুন্দরী, প্রতিবেদনে আইসা চাইতেছে একটা ভালো মানুষ। তবে একটা বিষয় আছে, ওনার কিন্তু বিয়া হয়েছিল। ওনার হচ্ছে বিয়ার পরে হাজবেন্ডের সাথে ডিভোর্সও হয়ে যায়, একটা বাচ্চাকে নিয়ে মায়ের কাছে থাকে। তো যারা মনে করেন যে বিবাহিত মেয়ে খুঁজছিলেন, আবার সুন্দরও হইতে হবে, চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। উনি দেখতেও সুন্দর, কণ্ঠও ভালো। এখন কমিউনিটি গাইডলাইনের কারণে আমি হচ্ছে উনি কোথায় থাকে অথবা ওনার নাম কি এই বিষয়টা আমি তুলে ধরতে পারতেছি না। ইউটিউবে নতুন আপডেট ভিডিও রিমুভ কইরা দেয় এগুলো নিলে। তো আপনারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন ওনার নাম কি, কোথায় থাকে। আর হচ্ছে আপনারা হচ্ছে ওই যে নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো আর কি। অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা ভিডিও দেখছেন চ্যানেলের, সবাইকে ধন্যবাদ। আপনি কি আর কিছু বলবেন? না, দর্শক দর্শক ভাইদের কাছে একটাই অনুরোধ, কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দেবেন না। একেই অনেক কষ্টে আছি, আরো কষ্ট দিন না আপনারা, এটাই অনুরোধ আপনাদের কাছে। তো প্রিয় দর্শক শ্রোতা, উনি কষ্টে জর্জরিত, আর কষ্ট দিবেন না, পারলে একটু ভালোবাসা দিন, আদর্শ দিন। তো সবাই ভালো হুম। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।